তারপর দেখেন আমার স্ক্রিন শেয়ার হয়েছে। জি আপু। আচ্ছা, যে সবগুলোকে সিলেক্ট করে গতদিনের কাজ এটা ডিলিট করলাম। এখন আপনারা যারা পাতা ড্র করছিলেন, পাতা ড্র করার সময় আপনারা দেখেন আমি কি কি করতেছি। তো জুম করে নেই, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। ধরেন যে কিসের পাতা আঁকাবেন, কিসের পাতা আঁকাবেন বলেন? পাতা তো আপু হরেক রকমেরই হয়। বলেন না, যে কোনো একটা পাতার নাম বলেন। আম পাতা। আম পাতা। আম পাতা মোটামুটি কিরকম হয়? আপনারা আরেক কাজ করতে পারেন, ইয়েতে যাবেন, গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন হচ্ছে যে ম্যাঙ্গো লিফ। ম্যাঙ্গো লিফ সার্চ করলে এই যে এরকম পাতা আসবে, অসংখ্য পাতা আসবে। এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন, ছবিতে সিলেক্ট করলে এই যে অসংখ্য পাতা আসবে। কোনটা পাতা ভালো লাগছে বলেন? যে পাতাটা। এটা সেকেন্ড? জি। সেকেন্ড পাতাটার আমরা একটা স্ক্রিনশট নেই, অথবা এটা ডাউনলোড করতে পারি, আমরা স্ক্রিনশট নেই। এখন আমরা যে এই পাতাটার স্ক্রিনশট নিলাম, এই ছবিটাকে আমরা এখানে আনতে চাচ্ছি। এখানে আমরা ছবিটাকে কিভাবে নিয়ে আসবো সেটা একটু দেখেন। ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর আমরা নিউ ফাইল নেওয়ার জন্য কি করতাম, নিউ এ যেতাম, তাই না? এখন আমরা কোনো কিছু এখানে নিয়ে আসার জন্য ওপেনে যাব। এই যে ফাইলে গিয়ে 3 নাম্বার অপশন ওপেন, দেখতে পাচ্ছেন? রেসপন্স করেন। জি আপু দেখুন। আচ্ছা, এই ওপেনে যাবেন। ওপেনে গেলে এখানে আপনার অপশনগুলো দেখাবে যে আপনি কোথা থেকে কোনটা ফাইল ওপেন করতে চাচ্ছেন। আমি কোথায় ডাউনলোড করলাম? ডেস্কটপে, তাই না? ডেস্কটপে ডাউনলোড করছি না? ডাউনলোড কি হয় না? এই যে আসছে, তো এই যে স্ক্রিনশট, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ওপেন ক্লিক করলেই নতুন একটা ট্যাবে এই পাতাটা চলে আসবে। দেখতে পাচ্ছেন পাতাটা? জি আপু। হ্যাঁ, এই পাতাটার জন্য কিন্তু নতুন একটা আর্টবোর্ড ওপেন হয়েছে। আমরা পুরোনো আর্টবোর্ডে একে নিয়ে যাব কিভাবে? জাস্ট লেফট বাটন, মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে একে টেনে হিঁচড়ে এটার উপর নিয়ে যাবেন। এটার উপর নিয়ে গেলে দেখেন সাইনটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, অন্য জায়গায় অন্যরকম থাকতেছে, ওইটার উপর নিয়ে গেলে অন্যরকম হচ্ছে। ওইখানে গিয়ে মাউসটাকে এইখানে মাঝখানে নিয়ে আসবেন, আবার কার্সরটাকে মাঝখানে নিয়ে আসবেন, বা যে কোনো এক জায়গায় নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন যে এটা এই পাতায় চলে আসছে, মানে এই আর্টবোর্ডে চলে আসছে, প্রথম আর্টবোর্ডে। বুঝতে পারছেন কি করলাম? আপু আমার একটু ল্যাগ দিছিল, আরেকবার দেখার বলো। আরেকবার দেখাই দিব। আমরা যখন পাতাটাকে শুরু থেকে দেখাবো, ওপেন করা থেকে, ফাইলে যাব। না আপু শুধু ওটা দিলেই হবে। আচ্ছা, এই যে পাতাটা এখানে নতুন একটা আর্টবোর্ড তৈরি হইলো, ক্রিয়েট হইলো। এই আর্টবোর্ড থেকে পাতাটাকে আমরা প্রথম আর্টবোর্ডে নিয়ে যেতে চাচ্ছি। ধরেন এখানে নাই, এটা আমাদের প্রথম আর্টবোর্ড ব্ল্যাঙ্ক। এইখানে আমরা এইখান থেকে পাতাটাকে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? মাউসের লেফট বাটন, রাইট কিন্তু না, লেফট বাটন, লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখবেন। ধরে রেখে এইটার উপর নিয়ে আসবেন। এটার নাম কি ছিল? ভুলে গেছি আপু। ডকুমেন্ট ট্যাবস। এই ডকুমেন্ট ট্যাবসে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এইখানে আবার এটা এখানে সিলেক্ট করা, মানে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে নিয়ে গেলেই কিন্তু এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট হয়ে গেলে কার্সরটাকে আবার মাঝখানে নিয়ে আসবেন, তার মাঝে কিন্তু ছেড়ে দিবেন না। কার্সরটাকে আবার মাঝখানে নিয়ে এসে
তারপর ছাড়বেন, দেখবেন যে এই পাতাটা এখানে চলে আসছে। দেখছেন এখানেও কিন্তু পাতাটা আছে, আবার এই প্রথমটাতেও চলে আসছে। ক্লিয়ার? জি আপু। এখন এটা যেহেতু অনেক ছোট দেখা যাচ্ছে পাতাটাকে আমরা বড় করব। বড় করার জন্য কি করব? শিফট ধরে তারপর বড় করা। হ্যাঁ, শিফট ধরে বড় করব, না হলে কিন্তু আঁকাবাঁকা হবে। শিফট না ধরে যদি আমরা এইভাবে টান মারি, দেখেন পাতার কিন্তু শেপ একদম বসকে গেছে। কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় ফিরে যাব, ফিরে গিয়ে শিফটটা চেপে ধরে তারপর টান মারবো, তখন বড় হবে পাতাটা সমানভাবে। বড় হইলো। এখন আমরা এই পাতার উপর পেন টুল দিয়ে ড্র করব, তাহলে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে পেন টুল সিলেক্ট করলাম, এখানে আমাদের ফিলটাকে বন্ধ করে দেই, স্ট্রোকটাকে ব্ল্যাক নেই। স্ট্রোকটাকে ব্ল্যাক নেব কিভাবে? এই যে ব্ল্যাক এসে সিলেক্ট করে ইয়ে করতে হবে। আর আমরা কিন্তু এখানে দেখেন এইটা কি স্ট্রোক কালার না? দেখতে পাচ্ছেন? স্ট্রোক কালারের পিছনে এটা কি কালার ছিল? এটা ফিল কালার ছিল না? জি আপু। ফিল কালারটাকে কিন্তু আমি বন্ধ করে রাখছি, আপাতত ফিল কালারটাকে বন্ধ করে রাখছি। দেখছেন মানে একটা লাল দাগ দিয়ে ক্রস করা আছে, মানে কি? মানে ফিলটা বন্ধ করা আছে, ফিল কালার আসবে না। আমি এখানে যা কিছুই আঁকি না কেন শুধু ইয়াটা আসবে, কালো বর্ডারটা আসবে, ফিলটা আসবে না। আর যদি ফিলটাকে সিলেক্ট করে দেই তাহলে কিন্তু ফিলটাও আসবে তখন। ঠিক আছে? তো আমি চাচ্ছি আমি ফিলটা বন্ধ করে কাজ করব, ফিলটা বন্ধ করে কাজ করতে একটু সুবিধা। ফিলটা অন করে যদি কাজ করি তাহলে দেখেন কি অসুবিধা হবে। ধরেন যে এখান থেকে স্টার্ট করছেন, এই যে এই জায়গাটুকু আর দেখতে পাচ্ছি না, কোথায় ড্র করব এই জায়গাটুকু কি আর দেখতে পাচ্ছি? না আপু। দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা কি করব, কাজটা করব ফিল কালারটা বন্ধ করে, ফিল কালারটা বন্ধ করে কাজ করব। পরে দরকার হয় আমরা ফিল কালার দিলে দিব, না দিলে মানে প্রয়োজন হলে দিব, প্রয়োজন না হলে দিব না। তো শুধু স্ট্রোক কালারটাকে নিয়ে ফিল কালারটা অফ করে আমরা এখন এইটার উপর ড্র করব। যদি আমাদের দেখতে অসুবিধা হয় তাহলে জুম করে নিয়ে কাজ করবেন, যত জুম করে নিয়ে কাজ করবেন কাজটা তত পারফেক্ট হবে। এখন দেখেন এইখান থেকে স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করে এটার উপর হাত চালাই, মানে ছোটবেলায় আমরা যেমন স্কুলে বইগুলোতে ছিল না, হাত চালাইতাম, সরো সরা লেখা থাকতো ওটার উপর হাত বোর্ড চালাইতাম। দিয়ে ইয়ে করতে হবে, তাই না আপু? হ্যাঁ, তো দেখেন কিভাবে করতেছি। প্রথমে এখানে যাব, এখানে যায় এর ইচ্ছা মতো কিন্তু মানে যতটুকু প্রয়োজন ততটুকু বাঁকায় টাকায় নিব। এখানে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এই যে একটু টান মারলাম উপরের দিকে এবং একটু বাঁকাইলাম, বাঁকানোর কারণে কিন্তু পাতা শেপটা আসবে। তারপর আবার এইখানে ক্লিক করলাম, খুব বেশি দূরে ক্লিক করবেন না, খুব বেশি দূরে দূরে ক্লিক করলে কিন্তু মিলবে না। একটু কাছে কাছে, আবার খুব কাছেও না খুব দূরেও না, মোটামুটি একটু ক্লিক করবেন, পাতাটা যেন গড়ায় গড়ায় দিয়ে যায়। এখন দেখেন কোথায় গেলে ম্যাচ করতেছে, এইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ম্যাচ করতেছে। একটু টান মারবো, তারপর এইখান থেকে এইখানে, তারপর আবার এইখানে। এখন সবার শেষ মাথায় পাতাটার এখানে একটা, পাতাটাতেই একটা কোণের মতো আছে না, ওইটা কি আমরা রাউন্ড করলে হবে? এই যে এইভাবে যদি সরাসরি এখানে ক্লিক করতে আসি তাহলে কিন্তু এটা রাউন্ড হবে। পাতাটা তো রাউন্ড নেই, পাতাটা তো এখানে কোণা আছে। তো কোণাটা আনার জন্য কি বলছিলাম, এই মাঝখানের পয়েন্টটাতে গিয়ে যখন এই অ্যারো চিহ্নের মতো আসবে তখন একটা ক্লিক করব, ওই হ্যান্ডেলটা ছুটে যাবে এবং এখানে একটা কোণের তৈরি হবে। তারপর আবার ড্র করব এইভাবে। এটা গেল পাতার বাইরের শেপটা, ভিতরে অনেক কিছু আছে না, এই যে দাগ দাগ আছে, ভিতরের দাগটা করি আমরা। ভিতরের দাগটা কিভাবে করব, আমরা যে এখানে স্টার্ট করলেন, এখানে স্টার্ট করে এই দাগটা করি প্রথমে। এই দাগটা আমরা একটা করলেও চলবে। এখান থেকে স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করে মাঝামাঝি বরাবর, সাইড দিয়ে কিন্তু না, মাঝামাঝি বরাবর নিয়ে গেলাম।
সবাই কি দেখছেন নাকি ঘুমায় আছে? জি আপু। আমি কিন্তু এটা করানোর পর এই পাতাটা আপনাদেরকে দিব, আপনাদের দ্বারা করাই নিব পাতাটা। বাহিরে একটা ক্লিক করলাম যে কোনো জায়গায়, মানে এইটা কিন্তু আমরা আর ফিরে আসবো না, যেখানে আমরা এটা জাস্ট একটা লাইন নিচ্ছি, এটা পুরো শর্টটা নিব না, যার কারণে যেখান থেকে গেছি সেখানে আবার ফিরে আসবো না, এই জায়গা থেকেই স্টপ করব। এই জায়গা থেকে স্টপ করতে গেলে এর বাহিরে ওইখানে আসার পর, এই জায়গায় আসার পর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে শেষ হবে না, এটা এই যে এটা লেগে থাকবে, এই এর পিছন ছুটবে শুধুমাত্র এইখানে ব্যাক করলে, এইখানে ব্যাক করলে এর পিছন ছুটবে, তাছাড়া এর পিছন ছুটবে না। তো এর পিছন ছুটানোর ব্যবস্থা হচ্ছে যে বাহিরে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে ব্যাক স্পেস চাপবেন, কিবোর্ডের ব্যাক স্পেস চাপলেই ওটা হারায় যাবে, মানে উধাও হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এগুলাও প্রত্যেকটাই নিব, এখান থেকে স্টার্ট করে এখানে একবার নিব, বাইরে একটা ক্লিক করে ব্যাক স্পেস উধাও। আচ্ছা ইয়াটা কেন চলে গেছে, স্টকটা চলে গেছে, তো নাই হয়ে গেছে। আপু একটা কোশ্চেন করব। শিওর। হচ্ছে আপনি যে পেন টুলে থাকা অবস্থায় কিভাবে হ্যান্ড টুল ইউজ করে মানে পাতাটা সরাসরি করলেন? পাতাটা সরাসরি করলাম কখন, এখন? না না, মানে কিছুক্ষণ আগে করছেন, হয়তো বা এইভাবে কথা এইভাবে বলছিলেন দেখে আমি এইভাবে কোশ্চেনটা করিনি। এইভাবে জি 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 এইভাবে করছি কিভাবে, আপনার ল্যাপটপের যে স্পেস বাটনটা আছে, মানে একটা বিশাল বড় বাটন আছে না, জি জি স্পেস ওই বাটনটা স্পেস বার। চেপে রেখে, ওই বাটনটা চেপে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে, মানে ওই বাটনটা স্পেস বাটনটা ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে এইটাও ধরে রাখবেন, সরি লেফট বাটনে ক্লিক করে এটা ধরে রাখবেন, লেফটে ধরে রেখে ক্লিক, মানে ধরে রেখে এটা সরাবেন, যেদিকে সরাবেন এটা সেই দিকে যাবে। ও কে বুঝতে প্রশ্নটা পারছি, করলেন, এটাই একটু। প্রশ্নটা কে করলেন? আপু আমি জাহানুর আল জান্নাত। আচ্ছা থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এইভাবে প্রশ্ন করবেন, বুঝতে না পারলে প্রশ্ন করবেন প্রশ্ন থাকলে। জি আপু। আমি এটা শেষ করার পর জাহানুর আপু রেডি থাকবেন, আপনার ইয়াতে দেখাই দিব, আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা এতগুলো ড্র না করি, মানে এরকমই হবে আর কি, এইভাবেই হবে, এগুলো ড্র করতে সময় নষ্ট, এইভাবেই হবে। এখন আমরা এইটাকে ফিল কালার দিয়ে দিই, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এর ফিল কালারটা কি করব, সবুজ করে দেব। সবুজ করার জন্য সবুজে যাব, যাওয়ার পর মোটামুটি একটা পছন্দ মতো সবুজ কালার নিয়ে ওকে করে দেব। আর স্ট্রোক কালার তো আছেই কালো, তাহলে পাতাটা মোটামুটি এরকম হবে। ঠিক আছে, ঠিক আছে। জি আপু। পাতাটা কিন্তু পারফেক্ট হইল না, পারফেক্ট বলতে কি কালারটা পারফেক্ট হয় নাই। কালারটা কেন পারফেক্ট হয় নাই, এইখানে এর কালার দেখেন মিক্স কালার আছে, কোথাও গ্রিন আছে, কোথাও একটু লাইট আছে, কোথাও একটু ডিপ আছে। তো এটা আমরা যখন গ্রেডিয়েন্টের কাজ করব, তখন এটা হবে। ধরুন যে এখানে একটা নিলাম, নিয়ে যদি এখানে আমরা গ্রেডিয়েন্টের কাজ করি তখন হবে। আমি করে দেখাই দেই, নাহলে ভাববেন যে আবার হইল না কেন কালারটা। মোটামুটি একটা এরকম কালার আছে, তাই না? মোটামুটি এরকম কালার আছে না পাতাটার? জি আপু। হ্যাঁ, এখন এইখানে কারো কোনো প্রশ্ন আছে আর? আর কোনো প্রশ্ন নেই? না আপু আপাতত না। কি আপনি পাতাটা যেটা নিছিলেন উপরেরটা যেটা আউটলাইন করতেছেন, এটা ভিতরে মনে হয় সাদা সাদা, তাই না? সাদা সাদা একটু আছে, ওইটা হচ্ছে আপনার ইয়াটাতে, মানে এই যে এখানকার ইয়েটা আছে, মাঝের শিরাটা যে নিছি ওইটা দিয়ে কালারটা সেট আপ করতে হবে। এটা ডিটেইলস কাজ, কিন্তু আমরা তো এখন জাস্ট বেসিকটা করতেছি, ডিটেইলসে গেলে তো এখন আপনারা বুঝবেন না। জি আপু, মানে এভাবেও পাতা করা যায়, এটাই হ্যাঁ এটা হ্যাঁ কি আমি জাস্ট, আরেকটা পদ্ধতি? হ্যাঁ
প্রশ্ন কে করছিলেন? জাহানুর আল জান্নাত আপু। জি আপু। স্ক্রিন শেয়ার করেন। 14 মিনিটের মধ্যে লিংক শেষ হবে, আমি নতুন লিংক দিয়ে দিব, সাথে সাথে জয়েন করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। আপনি স্ক্রিন শেয়ার করেন। আপু শেয়ার হইছে? জি জি হইছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এখন ওইটা ট্রাই করব না? এখন এই পাতাটা কিন্তু অনেক হিজিবিজি। জি। পাতাটা জুম করেন। আপনি একটা সোজা পাতা, আমার পাতাটার মতো। সোজা পাতা? অঙ্কুর দত্ত, অঙ্কুর দত্ত, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আপনি এত লেটে আসলেন যে? আমি অনেকক্ষণ আগে দিয়ে বসে আছি ম্যাম, অ্যাকসেপ্ট করেন নাই তো। আপনার এখানে আসে নাই রিকোয়েস্ট ফার্স্টে, কেবল আপনি নতুন করে দেওয়ার পর আসলো। না, আমি অনেকক্ষণ আগে দিয়ে বসেছিলাম। ও আচ্ছা, আমি তাহলে দেখতে পাই নাই। 9:15-র মধ্যে জয়েন করবেন, কারণ এই যে ক্লাস টাইম শেষ হয়ে যায়, আবার অনেক কিছু শেখানো হয়ে যায়, পরে সমস্যা। ঠিক আছে ম্যাম। জানাত আপু, একটা সহজ পাতা নেন, এটা তো অনেক হিজিবিজি। হ্যাঁ, এরকম পাতা নেন, এটাকে জুম করেন, মানে বড় করেন, পাতাটাকে বড় করেন, বেশি জুম করলে ফেটে যাবে, বড় করেন, শিপ চেপে রেখে বড় করেন। জি আপু। বাকিরা কি দেখছেন না ঘুমায় গেছেন? দেখছি আপু। আপনাদের আজকে হোমওয়ার্ক প্রচুর থাকবে। ব্লাড। আচ্ছা, এখানেই প্র্যাকটিস করি। ঠিক আছে আপু, আপনি ইয়া করেন, আগে ইয়া করেন, শোনেন শোনেন শোনেন, জি জি। স্ট্রোক কালার সিলেক্ট করেন ব্ল্যাক, আর ফিল কালারটা বন্ধ করেন, আচ্ছা ওকে। নিচে থেকে করেন, তাহলে বেশি ভালো জি হয়। জি। হ্যাঁ, ঠিক আছে। এখন কাজ করেন, ড্র করেন। ওখান থেকে শুরু করেন। আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, একটু বড় করে নেন, জুম করেন, আরো জুম করেন, যত জুম করে কাজ করবেন তত ভালো হবে। জুম করে একটু দূরে নেন, দূরে নেন, দূরে নিয়ে রাউন্ড করেন। এইখানে আপনি পয়েন্ট হারাই ফেলছেন, ব্যাক স্পেস চাপছিলেন, পয়েন্ট হারাই ফেলছেন। আমি বলার আগে কিছু করবেন না, আবার পয়েন্ট নেন। মাঝখানের ব্যাক স্পেসটা যে, সরি ব্যাক স্পেস না, স্পেস বাটনটা যে আছে বড়, জি জি। ওই বাটনটা চেপে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ইয়া আর্টবোর্ডটা সরান, মানে ইয়া করে। হ্যাঁ, জি এখন ওখানে ক্লিক করেন। কই ক্লিক করেন? জি করছি। কই ফের ক্লিক দেখায়? আপনারা কি ক্লিক করা দেখতে পাচ্ছেন? আমরা সরি আপু, একটু স্লো কাজ করতেছিল তো। আচ্ছা, ক্লিক করেন। নিয়ে যান। হ্যাঁ, নিচে নামান, হয়তো দেখতে পাবেন না উপরে কি আছে। জাস্ট টেম্পোরারি আপু, নরমাল ভাবে, এত ফিনিশিং করতেছি না। আচ্ছা, নিচে নামান, আর্টবোর্ডটাকে নিচে নামান, একটু পাতাটাকে তো দেখা যাচ্ছে না। আর্টবোর্ডকে কিভাবে নিচে নামাইতে বলছি? ওইটা দিয়ে না, ওইটা দিয়ে না, ওইটা দিয়ে হচ্ছে খুব বেশি চলে যায়। স্পেস বাটনটা চেপে রেখে মাউসের লেফট বাটনটা চেপে রেখে সরাবেন। মেবি আমারও মাউসের কারণেই হচ্ছে না, আমারও তো টাচপ্যাড। ও, টাচপ্যাড দিয়ে হবে না? এই জন্যই তো বারবার আচ্ছা, চেষ্টা করতেছি, বাট হচ্ছে না। ঠিক আছে হবে না, আপু, নেক্সট টাইম ট্রাই করবো এটা আমি বাসায় টাচপ্যাড এক্সট্রা দিয়ে ভাবে। ভালো ডিজাইন কখনোই হবে না। জি জি। করবেন একটা, হবে আরেকটা। জি, অনেকবার চেষ্টা করে দেখছিলাম। আচ্ছা, আর কে ঠিক আছে আপু। মানে স্বেচ্ছায় কে স্ক্রিন শেয়ার দিয়ে কাজটা করে দেখাইতে চান?
আরিয়ান ভাই দেখান, স্ক্রিন শেয়ার করেন। একটা পাতা নেন, ডাউনলোড করছিলাম। গুগলে যান, গুগলে যান একটা পাতা। হ্যাঁ, আপনার পাতাটা অনেক সুন্দর। আপু, আমার একটু কথা ছিল। বলেন। আপু, একজন স্ক্রিন শেয়ারটা যখন বন্ধ করে দেয় আর একজন যখন স্টার্ট করে, বন্ধ করার সাথে সাথে হচ্ছে গিয়ে আমার স্ক্রিন ওই বন্ধ পর্যন্তই থাকে, আর একজন যে স্টার্ট করছে সেটা আর দেখতে পারি না। এখন এরকম করে যতবার হচ্ছে গিয়ে কেউ বের হয় আর একজন স্টার্ট করে, আমার হচ্ছে আবার রিজয়েন করা লাগে, না হলে আমি দেখতে পাচ্ছি না। এটা গত ক্লাস থেকেই হচ্ছে এরকমটা। এটা সলিউশন আপনার মনে হয় ইন্টারনেটের প্রবলেম নাকি? আপু, আমি ওয়াইফাই কানেকশন দিয়েও দেখছি, ফোনের কানেকশন দিয়েও দেখছি, নেট যেটা আছে, বাট সেম প্রবলেমই হচ্ছে এখন। একবার রিফ্রেশ দিয়ে দেখিয়ে দেখি হয় কিনা। রিফ্রেশ দিয়ে যদি না হয় তাহলে দেখতেছি পরে। আপু আমি ড্র্যাগ করে যে বসানো ওটা এখনো হইতেছে না। দুইবার দেওয়া হয়েছে অলরেডি, দুই পাতাটা তিনবার আসতেছে দেওয়া। না। আচ্ছা, আমি দেখতেছি একটু পরে। পাতাটা কি আসছে না আরিয়ান ভাই? মানে আমি এখানে বসাইতে পারতেছি না আর্টবোর্ডে। আচ্ছা, মানে ইয়া করেন, পাতাটা আপনি ক্লিক করেন, লেফট বাটন, মাউসের লেফট বাটন করে ক্লিক করে টেনে নিয়ে যান আনটাইটেল 1 এর ওখানে। নিয়ে যান, নিয়ে যান, ওটা সিলেক্ট হয়েছে, ওটা ছাড়বেন না, ওইখানে ছাড়বেন না তো। ও আচ্ছা। নিয়ে যান, ওখানে নিয়ে যান। ওই যে এটা সিলেক্ট হইলো, হোয়াইট কালার হইলো, এখন মাঝখানে নিয়ে এসে ছাড়েন। ছেড়েন। আচ্ছা এবার জুম করে কাজ করবেন, তাহলে কাজটা সুন্দর হবে। আপনি ইয়া সরি করেন, আপু, ফিল ইয়া করে নি, সরি। হ্যাঁ, ফিল্ডটা বন্ধ করেন, স্ট্রোক কালার ব্ল্যাক করেন। ব্ল্যাক করলে একটু সুবিধা হয় দেখা। আপনি শুধু ছেড়ে দিচ্ছেন, রাউন্ড করছেন না। আপনার প্রত্যেকটাতে এখন আপনি এক কাজ করেন, ওখানে দাঁড়ান, 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 কিছু করিয়েন না, দাঁড়ান, কিছু করিয়েন না। আপনি ইয়াতে যান, ডিরেক্ট সিলেকশন টুলে যান। ওখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যান, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করেন। ক্লিক করে প্রত্যেকটা পয়েন্ট একবার করে ক্লিক করেন, দেখবেন একটা করে চোখ আসবে। কারণ কি? কারণ আপনি রাউন্ড করেননি, আপনি এটা কর্নারই রাখছেন। চোখটা টানেন, এখানে ক্লিক করেন, এখানে একটা চোখ আসার কথা। এখানে তো আসে আচ্ছা, এখানে তাহলে রাউন্ড করছেন। এখানে আসে না। মাউসটাকে একটু রাউন্ড করবেন, মানে ইয়া করবেন। আসেন, এখন আমার কথা শুনেন, আমার কথা শুনে কাজ করবেন, তার আগে কিছু করবেন না। পেন টুলে ক্লিক করেন, সর্বশেষ যে পয়েন্টটা, সেই পয়েন্টে ক্লিক করেন। হ্যাঁ, এখন কাজ করেন, আবার সুতা বের হওয়ার কথা। কোথাও ছেড়ে দিলে যে একবারে কাজটা আবার শুরু থেকে করতে হবে এমন না। লাস্টের পয়েন্টে আবার ক্লিক করবেন, আবার ওইখান থেকে সুতা বের হবে। এই যে এই জায়গাটা একটু বেঁকে গেছে না, এই জায়গায় তখন কিভাবে ঠিক করবেন? ওই যে হ্যান্ডেল ধরে ঠিক করেন, কন্ট্রোল চেপে ধরেন, কন্ট্রোল চেপে ধরে হ্যান্ডেল ধরে ঠিক করতে পারতেন। পেন টুল সিলেক্ট করেন, লাস্ট পয়েন্টে ক্লিক করেন, লাস্ট পয়েন্টে হ্যাঁ, ক্লিক করার পর এখন করেন। সুন্দর হচ্ছে। আরিয়ান ভাই কি আগে কাজ করছিলেন? না আপু, আমি ফটোশপ ইলাস্ট্রেটর চালাই না, শুধু আফটার ইফেক্টই পারি। আচ্ছা, সুন্দর হচ্ছে।
ঠিক আছে আরিয়ান ভাই, আপনি মূল বিষয়টা বুঝতে পেরেছেন, আপনার সুন্দর হচ্ছে। আপনার হচ্ছে নেক্সট যে হোমওয়ার্ক গুলো দিব সেগুলো করবেন। এখন স্ক্রিনশট অফ করেন। আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা এখন এখানে আরো কিছু বিষয় আছে দেখানোর, সেটা হচ্ছে যেটা কালকে মানে গত ক্লাসে ইয়া বলছিলেন আবিদ ভাই, যে প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট অ্যাড করাটা শিখাই দেন। এখন কার যেন নাম এম দিয়ে কার যেন নাম দেখলাম গ্রুপে দিচ্ছেন নাকি ছবি হোমওয়ার্কের, দাঁড়ান একটু চেক করি। আপু আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না। ও এখন আসছে। আসে এই যে মেহেদি হাসান ভাই, আপনি কি আছেন? মেহেদি হাসান ভাই, ওনার তো মাইকের সমস্যা মনে হয়। ওনার মাইকের সমস্যা। উনি গ্রুপে একটা ছবি দিয়েছেন ওনার কাজের, স্টারটা সুন্দর হয়েছে, পতাকা সুন্দর হয়েছে, কিন্তু পতাকার গোলটা আমার মনে হচ্ছে উনি সার্কেলটা ওই ইয়া থেকে নিছেন, টুল থেকে নিছেন। এবং এখানকার রেক্টেঙ্গেল থেকে শুরু করে পতাকার লাঠি, পতাকার ভিত্তি, এগুলো সবগুলোই উনি ইয়া থেকে নিছেন। স্টারটাও অ্যাপ থেকে টেপ থেকে কি বলে রে, টুল থেকে নেওয়া। এমটা মেবি উনি ট্রাই করছেন। আচ্ছা, ওনার এমটাতে যে প্রবলেমটা হয়েছে সেটা আমি দেখাই দেই, তাহলে হচ্ছে ওই আবিদ ভাই কালকে যেটা বলছিলেন সেটা ঠিক হয়ে যাবে। এখন আমরা একটা এম আগে নিয়ে আসি, এম ডাউনলোড দিব। আপু আমি স্ক্রিন কিছুই দেখতে পাচ্ছি না আমার এখান থেকে। আপনি একবার লিভ নিয়ে আবার জয়েন করেন। আপু আপনার কথা তো আমি কিছুই শুনতে পাচ্ছি না। আমার তো শুনতে পাচ্ছেন না? আমি তো কথা বলি নাই। ধরেন যে এই এমটাকে আমরা ড্র করব, এই এমটাকে আমরা এখন কিভাবে ড্র করব, যেহেতু এমটা ব্ল্যাক কালার আছে, এমটাকে অন্য কালার করি তাহলে একটু সুবিধা হবে ড্র করতে। এই এমটাকে আমরা ড্র করব, তো ফার্স্টে পেন টুলে যাব, যাই পেনটা নিব। এমটা একটু স্টাইলিশ আছে, আমরা সোজা করেই করি। আপু ক্লাসটা মানে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ক্লাস বন্ধ হবে। আচ্ছা তাহলে বন্ধ করেই দেই, বন্ধ করে আমি নতুন করে দেই। এমটা করছিলাম, দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখা যাচ্ছে। তারপর এইটাতে যাব। এখন ওই যে মেহেদি ভাই যেটা দিছেন সেটার বিষয়টা হয়েছে এরকম, পুরো র্যামটা যদি ডিলিট করে দেই আর এটা যদি কালার দিয়ে দেই, রেড কালার দেই। গ্রুপের ছবিটা কি সবাই দেখছেন? মেহেদি ভাই যে পিকটা দিছে জি আপু। এরকম হয়ে গেছে না? এখন কথা হচ্ছে যে এই জায়গাটাতে আমরা কিভাবে নামাবো। তখন সেই ক্ষেত্রে ইয়া করছে কি, আরিয়ান ভাই না কে যেন করছে দেখলাম, এখান থেকে নতুন করে একটা ত্রিভুজ নিছে। পেন টুলে যাই, যে উনি এখান থেকে একটা নতুন করে ত্রিভুজ নিছে, নেওয়ার পরে এই ত্রিভুজটার কালার দিয়ে দিছে হোয়াইট, যার কারণে এটা এরকম হয়ে যাবে তখন এমটা। কে যেন করছে এটা, কে করছে? আরিয়ান ভাই না? আপু হ্যাঁ আপু আমি করছি। আরিয়ান ভাই করছেন। তো এই বিষয়টা করছেন আপনি, বুদ্ধি খাটায় অনেক ভালো করছেন, কিন্তু এই বিষয়টার একটা শর্টকাট আছে, মানে সহজ উপায় আছে।
সহজ উপায়টা কিভাবে, আপনাকে এখানে রেক্টেঙ্গেল নেওয়া এই ট্রায়াঙ্গেল নেওয়া লাগবে না। আপনি কি করবেন, এই যে পেন টুলে যাবেন, পেন টুলে যায় মাউসের বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন এখানে আসছে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, একটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট কোনটাকে বলছে, এই যে এটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এই যে পয়েন্টগুলো আসতেছে, এই যে এখানে একটা পয়েন্ট আসছে, এখানে একটা পয়েন্ট আসছে, এই যে এইটা একটা, তারপর এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে যেখানে আমরা পেন টুলটা ক্লিক করছি যতবার, সেখানে যে পয়েন্টগুলো আসছে এই পয়েন্টটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো এখানে অ্যাঙ্কর পয়েন্ট মোট কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10, মোট এখানে 10টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখানে কিন্তু চাইলে আমরা আরো অ্যাঙ্কর পয়েন্ট এড করতে পারবো অথবা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবো, মানে রিমুভ করতে পারবো। তো এইখানে যায় পেন টুলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর এখানে আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এইটা আমরা এইখানকার এই টুল থেকেও, মানে টুল বারের টুল থেকেও পাবো, অথবা আমরা যদি শর্টকাট পেন টুলটাকে সিলেক্ট করে এখানে আসি, জুম করি তাহলে বুঝতে পারবেন। এই যে পেন টুলটা সিলেক্ট করে এটা এখানে আসলাম, এখানে আসলে ব্ল্যাক কালারের লাইনটাতে আপনি বর্ডারের যেখানেই যাবেন দেখবেন যে আপনার এই যে নরমালি পেন টুলটাতে পেনের নিচে, পেনের নিবলটার নিচে একটা স্টার চিহ্নর মতো আছে, তাই না? জি ম্যাম। যখনই আপনি এটাকে এই যে লাইনের মধ্যে নিয়ে আসতেছেন, স্ট্রোকের মধ্যে নিয়ে আসতেছেন, তখনই কিন্তু দেখেন একটা পাথ লেখা উঠছে এবং ওই স্টারটা প্লাস চিহ্ন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্লাসটা? জি আপনি একটু জুম করলে ভালো হয়। জুম করলে প্লাসটা জুম হবে না তো, এই যে প্লাস, দেখতে পাচ্ছেন না প্লাসটা? জি দেখা যাচ্ছে। আচ্ছা, জুম করলে কিন্তু প্লাসটা জুম হবে না, এমটা জুম হবে। যাই হোক, এখানে যখন আমরা এমনি জায়গায় নিয়ে যাচ্ছি কার্সরটাকে বা পেনটাকে, তখন সেখানে একটা প্লাস চিহ্ন আসছে, কিন্তু যেই জায়গায় অলরেডি অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই জায়গায় যখন নিয়ে যাচ্ছি তখন মাইনাস চিহ্ন আসছে, দেখতে পাচ্ছেন? জি। এইখানে মাইনাস চিহ্ন আসছে মানে কি, মাইনাস মানে কি অ্যাঙ্করটাকে আমরা ডিলিট করতে পারবো। যদি এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেই, মাউসের লেফট বাটনটা যদি ক্লিক করে দিই সিম্পলি, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন ওই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় ফিরে যাই। যদি আমরা এইখানে ক্লিক করি, এই যে এইখানে নিয়ে আসছে, এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসছে, এখানেও একটা মাইনাস চিহ্ন আসছে, তাই না? জি। এখানে যদি ক্লিক করি লেফট বাটন, তাহলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে হবে নাকি এড করতে হবে? আপনাদের কমন সেন্সে কি কাজ করতেছে? যদি প্রথমে অ্যাড করব, তারপর ডিলিট করব। আচ্ছা, প্রথমে অ্যাড করতে হবে। কিভাবে? এই যে এর সোজা, এই অ্যাঙ্কর পয়েন্টের সোজা আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। এই যে এখানে ক্লিক করলেই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে না? এখন নিয়ে গেলে আবার মাইনাস আসবে, মানে অ্যাঙ্কর পয়েন্ট যেখানেই আসবে সেখানে যদি পরবর্তীতে আবার নিয়ে যাই তখন সেটা ডিলিট করতে পারবো। এই যে ডিলিট করতে পারবো, আবার নিয়ে আসতে পারবো, আবার ডিলিট করতে পারবো, আবার নিয়ে আসবো, ডিলিট করব। বুঝতে পারছেন? জি। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকলো। এখন এই অ্যাঙ্কর পয়েন্টের সোজা, এই পাশে অ্যাঙ্কর পয়েন্টের সোজা উপরে আবার এর সোজা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। এই যে অ্যাঙ্কর পয়েন্ট এড করলাম, ঠিক আছে? এখন এই যে মাঝ বরাবর, এর মাঝ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। আইডিয়া করে নিলাম যে এইখানে মাঝ বরাবর। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে, মানে এই অ্যাঙ্কর পয়েন্টে আগে কন্ট্রোল বাটনটা আছে না, কিবোর্ডের কন্ট্রোল বাটন, কিবোর্ডের কন্ট্রোল বাটনটাকে চেপে ধরবেন। দেখেন চেপে ধরা মাত্র কিন্তু মাইনাসটা চলে যাচ্ছে। এখন কিন্তু যদি আমরা এখানে ক্লিক করি তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে। প্লাস করে আবার অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নরমালি ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট চলে যাবে এখানে। এখন যদি ক্লিক করি, তো নরমালি ক্লিক করব না, আমরা কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে রেখে, কন্ট্রোল বাটনটাকে যখনই চেপে ধরবো তখনই কিন্তু এটা আর মাইনাস প্লাস আসতেছে না, তখন এই কার্সরটাই আসতেছে, ঠিক আছে? এখন কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে রেখে এই অ্যাঙ্কর পয়েন্ট যেটা এড করলাম সেই অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রাখবেন, ছেড়ে দিবেন না।
ধরে রেখে নিচের দিকে টান মারবেন, নিচের দিকে টান মারলে নিয়ে এসে এইভাবে সেট করবেন, দেখবেন যে ওইটা চলে আসছে এখানে। ঠিক আছে, ঠিক আছে। এভাবে আমরা যে কোনো জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট এড করতে পারবো এবং অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবো। এখন ধরেন যে আমরা চাচ্ছি এইখানে আমাদের হচ্ছে এম এর এই জায়গাটাতে দেখেন কোণা আছে, কোণা নাই, একটা সমান লাইন হয়েছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে এইখানেও একটা কোণাটা না থেকে একটা সমান লাইন হোক এরকম। তখন আমরা কি করব, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এই যে দেখেন এখানে আসতেছি কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমরা এমটাকে সিলেক্টই করিনি। আমরা কি এমটাকে সিলেক্ট করছি? না, সিলেক্ট করিনি। তাহলে কিভাবে সিলেক্ট করব? সিলেক্ট অপশনে গিয়ে এটাকে সিলেক্ট করতে পারবো, অথবা পেন টুলে থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করতে পারবো। কিভাবে? দুইটা সিলেক্ট করার উপায়। একটা হচ্ছে যদি সিলেক্ট টুলে যাই তাহলে এটাকে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, তারপর পেন টুলে যাব, তখন নিয়ে এসে দেখবেন এই যে এখন দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে, প্লাস হচ্ছে। এখানে নিয়ে আসেন প্লাস হচ্ছে, এখানে নিয়ে আসেন মাইনাস হচ্ছে না, আসতেছে না? এটা গেল একটা উপায়। এখন ধরেন যে বারবার তো আর সিলেক্ট টুলে যাব না, কাজ করতে করতে বারবার সিলেক্ট টুলে যাব, বিরক্ত কর না যাওয়াটা। তখন করব কি, পেন টুলেই থাকবো। পেন টুলে থেকে এখন তো নরমালি এখানে সিলেক্ট হচ্ছে না, যদি ক্লিক করতে যাই তাহলে একটা পয়েন্ট এড হবে এখানে, কিন্তু এমটা তো সিলেক্ট হচ্ছে না। এখানে ইয়া করব, পয়েন্ট এড হবে, এখানে চাপবো, পয়েন্ট এড হবে, এমটা তো সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল বাটনটা চেপে ধরবো। কন্ট্রোল বাটনটা চেপে ধরে রেখে এম এর যে কোনো এক জায়গায়, পুরো এম এর যে কোনো এক জায়গায় ক্লিক করব। ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়েছে না? এখন দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এখানে আসলে মাইনাস হবে, এখানে গেলে প্লাস হবে। তো ধরেন যে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এবং এর সোজা এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পর এখানকার অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। তাহলে এরকম হলো না? দেখতে যেহেতু ভালো, যদিও ভালো লাগছে না, কিন্তু আমি দেখাই দিলাম জাস্ট কাজটা। ঠিক আছে? কিভাবে, কোথায় আমরা অ্যাঙ্কর পয়েন্ট এড করব, কোথায় অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করব, ক্লিয়ার? এখন অনেকে ডিজাইন করতে চায় এইভাবে যে আমার এইখানে আমি চাচ্ছি না যে এই কোণাটা থাক, তখন কি করব? পেন টুলে যাব, পেন টুলে যায় কন্ট্রোল বাটনটা চেপে ধরবো, চেপে ধরে যে এম এর যে কোনো এক জায়গায় ক্লিক করে এমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার কন্ট্রোল বাটনটাকে চেপে ধরবো, চেপে ধরে রাখলেই দেখবেন যে এই যে আই দেখা যাচ্ছে, চোখের মতো সাইনটা আসছে কিন্তু। ঠিক আছে, এখন যদি আমরা চোখের মতো সাইনটাকে টানি, মাইনাস করি আগে, এই যে চোখের মতো সাইন আসছে কয়টা, যেখানেই কর্নার আছে সেইখানেই এই চোখের মতো সাইনটা আসছে। এই যে প্রত্যেকটা কর্নারে চোখের মতো সাইনটা আসছে। আসছে কি? এটা তো ম্যাম ডিসিলেক্টর মতো না? ডিরেক্ট সিলেকশন টুলের মতো। জি হ্যাঁ, তো আমরা তো এখন বারবার সিলেক্ট টুলে বা ডিসিলেক্ট টুলে যাব না, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে বা সিলেকশন টুলে যাওয়াটা বিরক্তিকর কাজ করতে করতে। পেন টুলে কাজ করছি, এখন হঠাৎ করে আবার এইখানে যাওয়াটা বিরক্তিকর, আবার পেন টুলে আসতে হবে বিরক্তিকর। মানে এখনই হয়তো বিরক্ত লাগবে না, কিন্তু যখন বড় বড় প্রজেক্ট করবেন তখন যেতে বিরক্ত লাগবে। তো সবগুলো শর্টকাট ওয়েগুলোই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কি, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করবেন। এখন কন্ট্রোলটা চেপে ধরলেই কিন্তু এখানে পয়েন্টারগুলো আসবে, এই ইয়াগুলো চোখগুলো আসবে। এখন যদি আমরা একটা চোখকে ধরে টান মারি তাহলে কিন্তু দেখেন সবগুলা চোখ চলে গেছে, মানে সবগুলা কর্নার চলে গিয়ে রাউন্ড হয়ে গেছে। এটা তো ভালো লাগছে না। আমরা চাইছিলাম কি, আমরা চাইছিলাম শুধু এই কর্নারটা, এই কর্নারটা, এই কর্নারটা আর এই কর্নারটাকে বাঁকাইতে, মানে রাউন্ড করতে। তখন কি করব? এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে ওইটা সিলেক্ট হয়ে যাবে। ওইটা সিলেক্ট হয়ে গেলে ওইটাকে টান মারবো, তারপরে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এখানে টান মারবো, এটা ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এটাকে টান মারবো, এটা ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এটাকে টান মারবো, মানে যেটাতে ক্লিক করব তখন সেটা সিলেক্ট হবে। বুঝতে পারছেন কি করলাম আর কি না করলাম? জি সবাই বুঝেছেন? আপু এটার ভিতরে দেখি মারাত্মক পেন টুলের মধ্যে হ্যাঁ আরো আছে, আমি যে বললাম না গত ক্লাসে যে পেন টুল করতেই 1 সপ্তাহ লাগবে। হ্যাঁ হ্যাঁ আপু রিবু ভাইয়া কিছু বলবেন? কঠিন মনে হবে না, সহজ হয়ে যাবে, 2-1 দিন প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। আচ্ছা আপু এটা ওই পাতাটার মধ্যে লেটার এনে করা যাবে না? পাতাটা হ্যাঁ, আমি তো লেটার নিয়েই করলাম, আমি দেখলেন না, আমি হচ্ছে ওই গুগল থেকে না নিয়ে ইয়া থেকে নিছি, ইলাস্ট্রেটর থেকে। আপনারা যেহেতু ট্যাবলেটের কাজ শেখাই নাই,
টাইপ টুলের কাজ যেহেতু আমি এখন শিখাইনি, তাই আপনারা গুগল থেকে লেটার নিয়ে আসবেন, লেটার নিয়ে এসে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা দেখাই দিলে হয়তো আমার কাছে ক্লিয়ার। এমটা, হুম। আচ্ছা তাহলে এবার এমটা না দেখায় আমি এ দেখাই। এটাতে আরেকটু কাজ আছে, আমি কি কাজ আজকে বাড়াবো নাকি এখানেই রাখবো, আপনারা বলেন আগে। না, আচ্ছা, আরেকটা দেখালে পরে কাজ লাগবে। না মানে আমি যদি এখন এ দেখাইতে চাই তাহলে এটাতে কিছু নতুন কাজ আছে, তো আমি কি আজকে এটা দেখাবো নাকি এমটাই আরেকবার দেখাবো এমটাই আরেকবার দেখান। বাকিরা? আচ্ছা তাহলে আজকে এতটুকুই রাখবো, তাহলে এমটা আমি আরেকবার দেখা দিচ্ছি। আবিদ ভাই, আবিদ ভাই আছেন? হ্যাঁ আছি তো। হইছে ভাইয়া প্লাস মাইনাস? হুম। আচ্ছা আচ্ছা আপু, হ্যাঁ, এগুলোর সাথে সাথে যদি শর্টকাট গুলো বলে দেওয়া যায় তো ভালো হতো না? শর্টকাট গুলো এখনই যদি বলে দেই মনে রাখতে পারবে না, যতটুকু মানে শর্টকাট মনে রাখতে পারবে ততটুকু বলতেছি, ধীরে ধীরে আরো বলবো। আচ্ছা আচ্ছা। একদিনে বললে না ওদের হচ্ছে মানে আপনি তো আপু, আগে থেকে আমার একটা কথা, শর্টকাট গুলো কি একটু নোটস করে দেওয়া যায়? শর্টকাট গুলো, হ্যাঁ আমি ভাবছি আপনাদেরকে আমি একবারে একদিনই একটা শর্টকাটের একটা ইয়া দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দিব, ওই পিডিএফ থেকে সবাই তাহলে দেখবেন। আচ্ছা আমি এমটা আবার দেখাই দিচ্ছি, এই এমটা ডিলিট করি, ডিলিট করার পর ধরেন যে এখান থেকে একটা এম নেই, বা গুগল থেকেও আনতে পারবো, গুগল থেকে আনবো না এখান থেকে নিব ইচ্ছা, এমটাকে বড় করি, বেচারা ছোট হয়ে গেছে, কালার চেঞ্জ করে দিই, একটা ইয়া কালার দিই, লাইট কালার, তাহলে ব্ল্যাক কালারটা আমাদের ভালো হবে। এখন এই কালারটা অফ করে স্ট্রোক নেই ব্ল্যাক কালারের। এখানে একটা জিনিস আছে, এখানে একটা বিষয় আছে, এই যে যদি আমরা এমটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি এইটাকে বন্ধ করেন, ফিল কালারটাকে বন্ধ করেন, তাহলে কিন্তু এম এর ফিল বন্ধ হয়ে যাবে। তো আমরা তো এম এর ফিল বন্ধ করব না, তাই এমটাকে আগে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার উপায় কি, যে কোনো অন্য এক জায়গায় ক্লিক করলেই এমটা ডিসিলেক্ট হয়ে যাবে। এমটাকে আগে ডিসিলেক্ট করে তারপর আমরা এই ফিলটাকে বন্ধ করব আর স্ট্রোকটাকে ব্ল্যাক নিব, নেওয়ার পরে এখন পেন টুলে যাব, পেন টুলে যাওয়ার পর এখন আমরা এমটা ড্র করব। প্রথমে এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সব জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কিন্তু চাইলে একবারই ড্র করে নিতে পারি, যেহেতু বুঝাচ্ছি তাই ওই কাজটা ভুল করতেছি। ভুল করার পর ঠিক করব, একবারই ঠিক করলে তো কিছু বোঝানোর থাকবে না। এখানে শেষ করলাম, এখন আমরা ফিল কালারটা দিয়ে দিই। ফিল কালার কি দিব, ধরেন যে রেড কালার দিলাম, ফিল কালার রেড হয়ে গেল। এই নিচের এমটাকে ডিলিট করি, এই এমটা এখানে থাকলো না। এখন আমরা এমটাকে চাচ্ছি এম শেপে আনতে, মানে এই জায়গাটুকুকে, এইখানকার এই জায়গাটুকুকে হোয়াইট করব কিভাবে, আরিয়ান ভাই যেটা করছিলেন, একটা ট্রায়াঙ্গেল, আবার একটা ট্রায়াঙ্গেল এঁকে ওইটাকে হোয়াইট কালার দিয়ে দিছিল, যার কারণে এটা তখন মনে হচ্ছিল যে এম, কিন্তু আমরা ওইটা না করে এই এমটাকে পুরোটাকেই এম এর কাজ করব। তো এটা করার জন্য আগে কি করব বললাম, পেন টুলে যখন আমরা যাব, গিয়ে আমরা টুলে যদি রাইট বাটন ক্লিক করি মাউসের, তাহলে এখানে এড অ্যাঙ্কর পয়েন্ট টুল আসবে এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আসবে, ঠিক আছে? তো এই এড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এখানে যে কোনো পয়েন্ট অ্যাড করতে পারবো, আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট আমরা ডিলিট করতে পারবো। তো এর আগে আমরা দেখছিলাম কি, এটাকে আগে সিলেক্ট করি, সিলেক্ট করলে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে হচ্ছে কি যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আসতেছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো এখন দেখা যাচ্ছে। তো এর আগে আমরা এই যে মাউস নিয়ে এসে করছিলাম, এখন আমরা এই টুল থেকে দেখি, টুল থেকে কিভাবে হয়। টুল থেকে যদি আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করি, তাহলে কিন্তু এখন আমরা যেখানেই অ্যাড করি না কেন খালি অ্যাড হবে। অন্য জায়গায় চাপলে, যদি বাহিরে কোথাও চাপেন তাহলে এইটা আসবে যে প্লিজ ইউজ দ্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল অন আ সেগমেন্ট অফ আ পাথ, মানে পাথের উপরেই, পাথ মানে কি এই যে স্ট্রোকটার উপরেই ক্লিক করতে হবে, স্ট্রোকের বাইরে কোথাও ক্লিক করলে এটা আসবে, স্ট্রোকের উপর ক্লিক করলে এটা আসবে না, অ্যাঙ্কর পয়েন্ট আসবে। তো আমার কাছে মনে হয় এই টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট না নিয়ে সরাসরি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিলে সুবিধা হয় বেশি। টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিতে গেলে আবার পেন টুল সিলেক্ট করতে হয়, মেলা কাহিনী।
আপনারা এখন যারা মানে নতুন অবস্থায় আপনারা এইটাই করবেন। এখানে দেখবেন কালো বর্ডারের মানে স্ট্রোকের উপর আমরা যখনই পেন টুলটাকে নিয়ে আসব তখনই একটা করে প্লাস চলে আসবে। এমনিতে নর্মাল অবস্থায় পেনের নিচে একটা স্টার চিহ্ন আছে, কিন্তু যখনই আমরা এই পেনটাকে কার্সরটাকে সরায়া এখানে স্ট্রোকের উপর নিয়ে আসি তখনই দেখেন পাথ লেখা আসছে, মানে এই স্ট্রোকটা হচ্ছে এখানকার পাথ। এই পাথের উপর যখনই আমরা নিয়ে আসবো তখনই এটা প্লাস সাইন আসবে, আর অ্যাঙ্কর পয়েন্টের উপর যখনই নিয়ে যাব তখন একটা মাইনাস সাইন আসবে। তো মাইনাস সাইন দিয়ে কি করতে পারবো আমরা, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবো। আর প্লাস সাইন দিয়ে প্লাস যখন আসবে তখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট এড করতে পারবো। তো এখানে আমরা এমটার ধরেন যে এই অ্যাঙ্কর পয়েন্টের সোজা উপরে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট এড করব, তো এখানে এড করলাম। আর এখানে ধরেন যে সোজা উপরে গিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করব, করার পর মাঝখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করব, কি এই মাঝের সোজা উপরে যাব আইডিয়া করে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করলাম। এখন অ্যাঙ্কর পয়েন্ট এড করার পর কি করব, যদি আমরা এখন অ্যাঙ্কর পয়েন্টের এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে, দেখেন মাইনাস চলে আসছে, মানে ডিলিট হয়ে যাবে। আমাদের তো ডিলিট করার দরকার নেই, আমাদের দরকার একে সরানো। তো এইখানে যেহেতু সরাসরি একে সরাইতে পারতেছি না, সরাসরি ক্লিক করতে গেলেই ওটা ডিলিট হয়ে যাচ্ছে, তখন করব কি কন্ট্রোল বাটনটা চেপে ধরে রাখবো। কন্ট্রোল বাটনটা চেপে ধরে রেখে মাউসটা এখানে ক্লিক করে ধরে রাখবেন, ছেড়ে দিবেন না, ধরে রেখে নিচে নিয়ে আসবেন ইচ্ছা মতো, মানে সুবিধা মানে দেখতে যখন সুন্দর হবে, যেই জায়গায় আপনার আইডিয়া বুঝবেন যে ভালো হচ্ছে সেই জায়গায় নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই জাস্ট নর্মালি ওইটা পাতটা নিচে চলে আসছে। ক্লিয়ার? ক্লিয়ার। Everyone? করতে গেলে কত হবে সেটা হচ্ছে কথা। হ্যাঁ, করতে গেলে একটু প্রবলেম হবে শুরুর দিকে, কিন্তু সমস্যা নেই। আপনাদের ক্লিয়ার সবার? জি আপু, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, এইটা কিন্তু শুধু যে আমরা এমটার ক্ষেত্রে এড করলাম, অন্য কোথাও এড করা লাগবে না এমনটা না। আমরা যে পাতাটা ড্র করছিলাম না, এই পাতাটা যে ড্র করছিলাম, এই পাতাটা ড্র করার সময়ও কিন্তু আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট এড করা বা মাইনাস করা লাগতে পারে। ধরেন যে আপনি এই পাতাটা ড্র করার সময় কি রে মাউস কাজ করে না কেন? ব্ল্যাক করে নিলাম। এখন ধরেন যে পাতাটা ড্র করার সময় ভুলবশত আপনার ইয়া হয়েছে, এইখানে একটা ক্লিক করছেন, এইখানে ক্লিক করছেন, এইভাবে ক্লিক করছেন, ধরেন যে ভুলবশত আপনার ড্র করার সময় তাড়াহুড়া এটা একটু বেড়ে গেছে, এইভাবে ওইটা ওইদিকে একটু বাড়ায় গেছে, কিন্তু আপনি বুঝতে পারেন সেই সময় তাড়াহুড়া এইদিক চলে আসছেন, চলে আসার পর এইদিক করে ফেলছেন অনেকটা কাজ। এখন কি আপনি কি ব্যাক স্পেস করতে করতে ডিলিট করতে করতে যাবেন, কন্ট্রোল জেড করতে করতে, মানে এতটা কাজ করে ফেললেন, তারপর গিয়ে কি আবার ডিলিট করতে মন চাইবে? চাইবে না। তখন করব কি, আমরা সিম্পলি এটাকে এখানে নিয়ে আসবো, এই পেনটাকে এখানে নিয়ে আসলেই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। অ্যাঙ্কর পয়েন্ট এড করে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে এখানকার অ্যাঙ্কর পয়েন্টটাকে এইভাবে টেনে দিব, টেনে দিয়ে এইটা সোজাসুজি নিয়ে এসে দিব, আর এখানকার হ্যান্ডেলটা একটু ঘুরাই দিব। বুঝছেন? হলো না সুন্দর? হ্যালো, আপু এটা আবার একটু বলেন তো, মানে এখন যেই জায়গাটাতে অ্যাঙ্কর পয়েন্টটা আছে ওইখানেই ওইটা থাকবে, প্লাস হচ্ছে কন্ট্রোলটা ক্লিক করে রাখবো, চেপে ধরবো, আর হচ্ছে যেখানে আমার সমস্যা হচ্ছে ওইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো না কি যেন, ওইখান দিয়ে এলোমেলো হয়ে গেল। ওখান থেকে এলোমেলো হয়ে গেছে, মানে মনে করেন যে আপনি পাতাটা ড্র করছেন, ড্র করে একদম পাতাটা ড্র করা শেষ করে ফেলছেন। হ্যাঁ, আমি করি শেষ, তারপর বলি। ধরেন যে পাতাটা মোটামুটি ড্র করা শেষ করে ফেলছেন আপনি, এখন গিয়ে দেখতেছেন যে আপনার এইখানে এই জায়গাটা পাতার সাথে মিলে নাই, আবার এই জায়গাটাও দেখেন পাতার বটার সাথে মিলে নাই। এখন কি আপনি পুরো কাজটা ডিলিট করে আবার নতুন করে করবেন? এখন তো নতুন করে করবো, পুরাতন হলে করবো না। তখন আমরা কি করব, জাস্ট এই জায়গাটাতে যাব, এই জায়গাটাতে যখন যাব তখন দেখবেন যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট প্লাস অ্যাঙ্কর পয়েন্ট আসবে, মানে কি এখানে আমরা একটা পয়েন্ট নিতে পারবো। তখন এখানে আমরা একটা পয়েন্ট নিব, এইভাবে পয়েন্ট নেওয়ার পর কন্ট্রোল বাটনটাকে চেপে ধরবো, চেপে ধরে এই পয়েন্টটা ক্লিক করে মাউসের লেফট বাটন এই পয়েন্টে ক্লিক করে ধরে এইভাবে টেনে এখানে নিয়ে আসবো। এবার মিলছে না?
জি আপু। ঠিক তেমনি ভাবে এখানে ধরেন যে এটা পয়েন্টটা নাই, এটা পয়েন্ট তখন নিয়ে নিছি না, ওই জন্য ওই পয়েন্টটা আছে এখানে। এখানে ধরেন যে পয়েন্ট আগে ছিল না, কিন্তু পয়েন্ট আমরা পরে নিছি, নেওয়ার কারণে পয়েন্টটা এখানে আসছে। তখন কি করব, কন্ট্রোল বাটনটাতে ক্লিক করে এই পয়েন্টটাকে টেনে ধরে এখানে এসে মিলাই দিব। এবং এর হ্যান্ডেলটা একটু এই জায়গাটা একটু অন্যরকম লাগতেছে না, মনে হচ্ছে না এর সাথে মিলে নেই, তখন এই হ্যান্ডেলটাকে একটু ধরবো, কন্ট্রোল বাটনটাকে চেপে ধরবো। মানে পেন টুলের আমরা যত কাজ করব, পেন টুলের যত রিপেয়ারিং এর কাজ করব, যখন সরাসরি কাজ করে যাব তখন তো করে যাব, কিন্তু যখন আমরা রিপেয়ারিং এর কাজ করব তখন কিন্তু কন্ট্রোলটা চেপে করতে হবে, বুঝছেন? পেন টুলের যত রিপেয়ারিং কাজ করব, মানে করে ফেলছি কাজ কিন্তু পরে আবার রিপেয়ার করতেছি, ঠিক করতেছি, তখন কন্ট্রোল বাটনটা অবশ্যই চেপে ধরে থাকবে। তাহলে এখানে কন্ট্রোল বাটনটা চেপে ধরে থেকে জাস্ট হ্যান্ডেলটাকে হালকা একটু ঘুরাই দেব, ঘুরাই দিলে দেখেন এটা মিলে গেছে। মিলছে না? মিলছে কি? জি এ ম্যাম, জি জি। পর্যন্ত ক্লিয়ার নাকি আরো কোনো প্রশ্ন আছে? ম্যাম ক্লাস তো ক্লিয়ার হয়, করতে গেলে পারি না। করতে গেলে পারবেন না, বারবার প্র্যাকটিস করতে হবে, এটা তো সিম্পল বিষয়, করতে গেলে পারবেন না এটাই স্বাভাবিক। আমি তো আর একদিনে শিখি না। গত ক্লাসের উপর ট্রাই করছিলাম ম্যাম, পেন্টুলের কাজ কিছুটাই পারি না, মানে যে ইয়েটা সার্কেল সার্কেল করতে বলেছিলেন ওটা করতেই পারি নাই। আচ্ছা, আমরা এখন হাঁটতে পারি না, দৌড়াইতে পারি না সুন্দর মতো? হাঁটা আর দৌড়ানোটা আমাদের কাছে এখন খুব সিম্পল কাজ না? জি। কিন্তু আমাদের জন্মের পর হাঁটতে শিখতে কত মাস সময় লাগছিল? 1.5-2 বছর। 8 থেকে 9 মাস বা 10 মাস, কারো 1 বছর হাঁটতে শিখতে লাগছে না? ঠিক তেমনি ভাবে পেন টুলটা ওই রকমই, মানে আপনাদের শিখতে সময় লাগবে, কিন্তু যখন একবার শিখে যাবেন তখন একদম রানিং। এখন তো আমাদের হাঁটতে সমস্যা হয় না, দৌড়াইতে সমস্যা হয় না, ঠিক তেমনি ভাবে পেন টুলটাও। ফার্স্টের দিকে একটু কষ্ট হবে, ফার্স্টের দিকে বারবার প্র্যাকটিস করতে হবে, ভুল হবে আবার ঠিক করতে হবে, আবার ভুল হবে আবার ঠিক করতে হবে, আবার ভুলে যাব, কোনো কিছু দেখাই নিব, এভাবেই করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা সবাই বাসায় আজকে আমি যে যে হোমওয়ার্কগুলো দিব সেগুলো প্র্যাকটিস করবেন, এবং যদি ভুল হয় ডিলিট করবেন না, ডিলিট না করে আমি যেভাবে রিপেয়ার করতে দেখাইলাম রিপেয়ার করার চেষ্টা করবেন। ডিলিট করার চেয়ে কিন্তু রিপেয়ার করা সহজ, রিপেয়ার করতে কম সময় লাগে। তো রিপেয়ার করতে শিখবেন, যখন রিপেয়ার করতে শিখবেন, রিপেয়ার করতে গেলে পেন টুলের অনেক বেশি ব্যবহার শিখে যাবে, আর বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন? ক্লাস খুব ভালোই হয়েছে, কিন্তু করতে গেলে সব আওলায় যায় মাথা। করতে গেলে আওলায় যাবে, এটা স্বাভাবিক, করতে গেলে আওলায় যাবে, তারপর আবার নেক্সট ক্লাসে বলবেন, আমি নেক্সট ক্লাসে আবার দেখাই দিব, হাতে ধরে দেখাই দিব। এখন অনলাইন হওয়াতে একটা প্রবলেম হয়েছে কি, আমি আপনাদেরকে একদম সরাসরি আপনাদের হাতে হাত রেখে দেখা দিতে পারতেছি না, কিন্তু যদি সরাসরি ক্লাস হতো ডিরেক্ট, তাহলে কিন্তু আমি কি আপনাদের পিসিতে বলে দিতে পারতাম যে এটা এইভাবে করেন এইভাবে করেন। এখানে তো বলে দিতে পারছি না, তো জাস্ট আমি দেখাই দিব আর কি, ইনস্ট্রাকশন দিব কিভাবে কি করতে হবে। নেক্সট দিন আটকে গেলে বলবেন। আবিদ ভাই বলেন। আবিদ ভাই কিছু বলবেন? লে হালুয়া। আমার নেটওয়ার্ক গেছে গা, ওইটার ভিতরে কথা বলছিলাম, যায় না, পরে বুঝতে পারছি নেটওয়ার্ক গেছে গা। ও আচ্ছা, কোন কিছু আচ্ছা, বলবেন? যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ। এই হোমওয়ার্ক গুলো জমা দেওয়ার জন্য মানে এভাবে না দেখায়, মানে স্ক্রিন শেয়ার করে না দেখায়, যদি একটা এই ফেসবুক গ্রুপ হ্যাঁ। ক্রিয়েট করা যেত, তাহলে ওইখানে যদি জমা দেওয়া যেত, মানে আপনারা ওটা চেক করে নিতেন, সেটা ভালো হতো না? আপনি ক্লাসের শুরুতে ছিলেন? হ্যাঁ ছিলাম তো। সাজিদ তো বললো যে একটা আমরা নতুন পেজ বা কোনো কিছু এরকম একটা খোলার চেষ্টা করছি, মানে খুলবো কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে, সেখানে আপনারা হচ্ছে হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন, এবং মনে নেই হয়তো। যতদূর সম্ভব আমরা একটা পেজ খুলবো, মানে ওপেন করব, ক্রিয়েট করব, সেখানে হচ্ছে আপনারা হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন, এবং সবাই সবার হোমওয়ার্কে কোথায় কি ঠিক করা যায় কমেন্ট করবেন, কেমন হইলো না হইলো, তাহলে একটু আগ্রহ হবে আর কি সবার। এই বিষয়টা নিয়ে ভাবছি আমরা করব 2-1 দিনের মধ্যে। আপু আমার একটা কথা, আমি যে স্ক্রিন রেকর্ডারটা অ্যাপ নামাইছি, সে রেকর্ডার অ্যাপে রেকর্ড করলে কোথায় যেন হারায় যায়।
রেকর্ড করলে কথা যেন হারায় যায়, ওটা মনে হয় কোনো ড্রাইভে আছে, ওটা চেক করতে হবে স্ক্রিন শেয়ার করে। আজকে থাক, খাওয়া দাওয়া আছে, ঘুম আছে। তো হোমওয়ার্কটা হচ্ছে কি, আপনারা কি কোন কোন লেটার লিখবেন কালকে? কালকে লিখবেন হচ্ছে কে, কে আই এম এন ভি ওয়াই, এই 6টা লেটার। আর একটা করে পাতা, গাছের পাতা, যে কোনো গাছের পাতা গুগল থেকে ডাউনলোড করবেন, করে এই 7টা হচ্ছে হোমওয়ার্ক, 6টা লেটার আর একটা হচ্ছে পাতা। ওকে, হ্যালো, জি ঠিক আছে ম্যাম। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি, অনেকটা লেট হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত শেষ করছি, কারো কোনো প্রশ্ন না থাকলে। আবিদ ভাই।